বস্তায় অথবা টবে আপনারা আখ গাছ বসানোর জন্য যে মাটিটি তৈরি করবেন, সেই মাটিটি কিভাবে তৈরি করবেন আজকের আমি আপনাদেরকে A to Z সব বলে দেব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপশ্রী। আজকে আপনারা দেখবেন আখ গাছের মাটি কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ জৈব উপায়ে। কিভাবে ছাদে আখ চাষ করবেন A to Z আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন। সর্বপ্রথমে এখানে আমি নর্মাল মাটি নিয়েছি আর একটু কোকোপিট অথবা গোবর সার আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে আখের যে ছোট ছোট যে গাছ থাকে অর্থাৎ চোখ যেটাকে বলা হয় আখের, সেটা ছোট ছোট কাটিং করে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। বসানোর পরে দেখুন এই গাছগুলি এখন যথেষ্ট বড় হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে এইখানে রিপোর্টিং করব এর ভিতরে। তো এই আখ গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আখ গাছের জন্য আপনি মাটি কিভাবে তৈরি করবেন, কী রেসিপিতে আপনি মাটি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন আখ গাছের জন্য প্রথমে আমি এখানে 7 ভাগ মাটি নিচ্ছি। আপনি যে কোনো সাইজের একটা কিছু নেবেন, তার হিসাব করে দেবেন। যেমন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য এরকম বাটি নিয়েছি। এই বাটির 7 বাটি আমি এখানে মাটি দিয়েছি। আর এখানে আমি এই 2 বাটি দেব গোবর সার, 2 বাটি গোবর সার, 2 বাটি দিলাম আমি গোবর সার। আর আপনি অবশ্যই বিলে দোআঁশ মাটি নেবেন। আর বিলে দোআঁশ মাটি যদি আপনার না হয়, অন্য কোনো মাটি হয়, সেই ক্ষেত্রে আপনি 6 ভাগ মাটি নেবেন, 1 ভাগ নেবেন লাল বালি। যদি অন্য মাটি হয়, বিলে দোআঁশ মাটি হলে 7 ভাগ বালি নেবেন, 2 ভাগ নেবেন আপনি গোবর সার, 7 আর 2 9 ভাগ, আর থাকছে 1 ভাগ। তো 1 ভাগের মধ্যে এখানে কী কী নিয়েছি আমি আপনাদেরকে দেখাই। দেখুন এটা দেখান, এটা হচ্ছে শিংকুচি। শিংকুচিটা আমি কিছুটা নেব। এখানে কিছু পরিমাণ আমি ভার্মি কম্পোস্ট দেবো, ভার্মি কম্পোস্ট যেটা কেঁচু সার বলা হয়, কিছুটা ভার্মি কম্পোস্ট। এবং কিছু পরিমাণ এখানে সর্ষে খোল আমি দিয়ে দেবো এর মধ্যে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমার হাড়ের গুঁড়ো অর্থাৎ বনডাস। এই কিছু পরিমাণে বনডাস নেব। তো এইটা নিয়ে আমি একত্রিত করে 1 ভাগ করব। আপনাদের উদাহরণ দেওয়ার জন্য, জাস্ট বোঝানোর জন্য ছোট পাত্র নিয়েছি। আপনারা যখন করবেন এটা বড় পাত্রে মাপ করেই করবেন। এইবারে এইগুলো সব একত্রিত করবে এইভাবে একত্রিত করে খুব ভালো করে মিক্সিং করতে হবে। খুব ভালো করে মিক্সিং করার পরে এটা 10 থেকে 15 দিন বস্তা ভরে কোনো ছায়াযুক্ত জায়গায় আপনারা রেখে দেবেন। তারপরে কিন্তু এই আখ গাছের জন্যে উপযুক্ত মাটি আপনার তৈরি হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মিক্স করবেন। মিক্স করে প্রয়োজনে একটু হালকা পানি দিয়ে দেবেন, অল্প হালকা করে, যদি ভিজে ভিজে ভাব থাকে, আর্দ্র ভাব থাকে, হালকা পানি দিয়ে আপনারা বস্তা ভর্তি করে এই মাটিটাকে আপনারা রেখে দেবেন 10 থেকে 15 দিনের জন্য। তারপরে আপনারা যে আখ গাছটা তৈরি করেছেন সেই আখ গাছটা তুলে এই মাটিতে রোপণ করবেন। দেখুন এখানে আমি মিনিমাম 10 থেকে 15 দিন আগে এই মাটিটা কিন্তু তৈরি করে রেখেছিলাম আমার আখ গাছের জন্য। তো এই মাটিটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এই মাটিটা আমরা যে পাত্রে গাছটি বসাবো সেই পাত্রে আমরা মাটিটা দেবো, দিয়ে তারপর আখ গাছটা বসাবো। তাহলে 15 দিন আগে যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা যেখানে গাছ বসাবো সেখানে এখন আমি ঢেলে দিলাম। সেই গাছটি এখন তুলে নেব। আর এখানে আমার মাটি তৈরি হয়ে গেছে। এবারে গাছটি তুলে এখানে বসাবো। এখানে 4টি গাছ বসাবো, বেশি বসাবো না, 4খানা গাছ এখান থেকে তুলে আমি বসাবো। প্রিয় দর্শকগণ, আপনি যদি চ্যানেলটি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান। পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। এই গাছটা এখন আমি তুলে নেব। এই আখের চারা তৈরির সর্বোত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর মাস। তো বন্ধুগণ, আপনারা আপনার ছাদের জন্য সেপ্টেম্বর মাসে চারাটি তৈরি করে নেবেন। আর এই চারা কী করে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া থাকবে, দেখে নেবেন। দেখুন ফাইনালি আমার গাছগুলি বসানো হয়ে গেছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আখ গাছের চারা তৈরি করতে হয় এবং এই গাছ কিভাবে রোপণ করতে হয়। তবু আরেকবার আপনাকে বলে দেই, আপনি যখন চারা তৈরি করবেন এরকম ছোট একটি জায়গায়
অল্প কিছু মাটি নেবেন, নিয়ে জাস্ট একটু গোবর সার আর নর্মাল মাটি নেবেন, নিয়ে আখের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন যেন তার মধ্যে ছোট ছোট গাছ থাকে। সেই অবস্থায় এইগুলিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গাছটি যখন বড় হয়ে যাবে তখন এর জন্য আপনারা মাটি তৈরি করে নেবেন। মাটি তৈরির রেশিওটি হচ্ছে 7 ভাগ মাটি, 2 ভাগ গোবর সার আর 1 ভাগ দেবেন হাড়ের গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে মিক্সিং করবে। আপনার বেলে দোআঁশ মাটি নেবেন। বেলে দোআঁশ মাটি যদি না হয় তার মধ্যে আপনি লাল বালি কিন্তু 1 ভাগ মিক্সড করবেন, করে মাটি তৈরি করে এইভাবে আপনারা গাছে ছাদে আখ গাছগুলি বসিয়ে দিতে পারেন। খুব সুন্দর কিন্তু আপনার আখ হবে। আর একটু বড় জায়গায় বসাবেন, যেহেতু এটা অনেক দিনের ব্যবধান বসাবেন, তাহলে গাছটা খুব সুন্দরভাবে হবে। আর একবার যদি আপনি এই গাছ বসাতে পারেন, এর গাছের থেকে যেমন কলা গাছের গোড়ার থেকে গাছ বার হয়, সেম আখ গাছের গোড়া থেকে এরকম গাছ কিন্তু আপনার বার হবে। অতএব আপনি যদি একবার বসিয়ে নিতে পারেন, একবার যদি গাছ আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অনেক দিন আপনি একই জায়গা থেকে আপনি আখ পেয়ে যাবেন। তো আমি এর পরের ভিডিও অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো গাছটি বড় হওয়া পর্যন্ত। তো আজকের এই পর্যন্ত, তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও যখনই আপলোডিং করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।